This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 26,000 চাকরি বাতিল, হাইকোর্টের রায় বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এসএসসি মামলা চলছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে সুপ্রিম কোর্ট বজায় রাখলো হাইকোর্টের রায় এবং 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো। 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আরও জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে নিয়ম বহির্ভূতদের বেতন ফেরত দিতে হবে। ফেব্রুয়ারিতেই শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত করেছিল আদালত এবং আজ রায় ঘোষণা করা হলো সুপ্রিম কোর্টে। 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আজকে রায় ঘোষণা হলো সুপ্রিম কোর্ট এবং তুমি সকাল থেকে সেই আপডেট আমাদের বারবার আমাদের সামনে তুলে ধরেছো। এই 26,000 চাকরিজীবীর চাকরিকে বাতিল করা হলো এবং যোগ্য অযোগ্য সেটাও কিন্তু দেখা হলো না কোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ গত এপ্রিল মাসে 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বাঁচাতে গিয়েছিল সেই সমস্ত চাকরিজীবীদের যাদের বিরুদ্ধে মূলত দুর্নীতির অভিযোগ। এবং সেই মামলায় আজকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে মান্যতা দিয়েছে। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার কাছেই সরাসরি চলে যাব। সুদীপ্ত, এই যে সুপ্রিম কোর্টের রায়টা যদি একটু দর্শকদের বিস্তারিত বলো, তার কারণ কোথাও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। যারা এখনো পর্যন্ত কলকাতার রাজপথে আন্দোলন করছে, যারা চাকরি হারিয়েছেন, তাদের অনেক সংশয়, অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো যদি একটু তাদেরকে আরেকবার বলে যায় যে সুপ্রিম কোর্ট আদতে কি বলেছে নির্দেশে। দেখুন, সুপ্রিম কোর্ট খুব শর্টে যদি বলা যায়, যেহেতু পুরো জাজমেন্টটা আসেনি, যতটুকুনি শোনা গেছে যে 26,000 চাকরি বাতিল। যারা ইন সার্ভিস ছিল তাদের চাকরি তারা ফেরত পাবে পুরনো জায়গায়। তৃতীয়, নতুন পরীক্ষা হবে যেখানে সবাই বসতে পারবে এজ রিল্যাক্সেশন দিয়ে। আর হলো যারা টেন্টেড প্রমাণিত এখনো অবধি, তারা তাদের বেতন ফেরত দেবে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ এই যে 25,753 জনের যে চাকরি বাতিল, কলকাতা হাইকোর্ট তো স্পষ্ট বলে দিয়েছিল, তাহলে রাজ্য সরকারকে কেন সুপ্রিম কোর্টে যেতে হলো? দেখুন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে কেন সেটা তারা বলতে পারে। আমাদের রাইট আছে, আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে ওখানে কোটি কোটি টাকা খরচা করেছেন। তার বদলে যদি স্বচ্ছর সঙ্গে পরীক্ষা নিত বা হাইকোর্টের রায় মেনে বেআইনি যারা পেয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নিত, তাহলে এতটাও আজকে মুখ পুড়তো না রাজ্য সরকার। বেতন ফেরত দিতে হবে, অবশ্যই বেতন ফেরত দিতে হবে। যারা টেন্টেড পেয়েছে প্রমাণিত, তাদের বেতন ফেরত দিতে হবে। আবার সুযোগও দেওয়া হয়েছে যে নতুন প্যানেলে অংশগ্রহণও করতে পারে। আমি যতদূর শুনেছি, আমি পুরো জাজমেন্ট পাইনি, যারা টেন্টেড তারা নতুন পরীক্ষায় বসতে পারবে না। বেতন এই যে এত 5 বছর 6 বছর যারা চাকরি করে গেল, তাদের বেতনটা ফেরত দিতে হবে, এই জায়গাটা যদি আরো একটু পরিষ্কার। দেখুন, তার কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে জিনিসটা পাওয়া হয়েছে ফ্রড করে, বেআইনি করে, সেই জিনিসের উপর কোনো অধিকার কারোর থাকে না। এই যে তারা চাকরিটা পেয়েছে সেটা ফ্রড করে, বেআইনি করে পেয়েছে, তাই পুরো বেতনটাই তাদের ফেরত দেওয়ার অর্ডার দিয়েছে। 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলটা সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হলো। একদম পুরো সম্পূর্ণরূপে বাতিল। তাহলে যে প্রশ্নগুলো উঠে আসছে যে এই যে সুপ্রিম কোর্টের শুরু থেকে এই যে ঝাড়াই বাছাই, অর্থাৎ যোগ্য অযোগ্য, এই যে বিষয়গুলো উঠে আসছিল, এক লহমায় যেটা বলা যেতে পারে পুরো প্যানেলটাকেই বাতিল করে দেন। তাহলে আগামী ভবিষ্যতে যাদের চাকরি বাতিল হয়ে গেল, তাদের তো চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে যে এই যে তাদের কি তাহলে আর কি কোনো পথ খোলা থাকছে না, রিভিউ পিটিশনের কোনো জায়গা থাকছে? দেখুন, রিভিউ পিটিশন সবসময় করতেই পারেন, এটা আইনত অধিকার, কিন্তু রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট নেবে কি নেবে না সেটা সুপ্রিম কোর্টের উপরে। আমার বিষয়, এই পিটিশনে রিভিউ করলেও সুপ্রিম কোর্ট কোনো মান্যতা দেবেন না। আপনাদের কি অভিযোগ ছিল? আমাদের অভিযোগ ছিল যে পরিমাণ ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছে, যদি আজকে সরকার বা এসএসসি একটা লিস্ট দেয় যে কারা যোগ্য, যাদের বিরুদ্ধে তারা এফিডেভিট করে বলতে পারে যে এরা যোগ্য, এরা কোনো দুর্নীতি করেনি,
তাদেরকে দিয়ে বাকিটা ক্যান্সেল করেন, নচেত পুরোটা বাতিল করে নতুন পরীক্ষা। আজকে এসএসসি কারা যোগ্য সেই তালিকা দিতে পারেনি, আর কোর্টও আজকে মনে করেছেন যে এটা কভার আপ করা হয়েছে, এটা ইনস্টিটিউশনাল ফ্রড, তাই জন্য পুরোটা বাতিল হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই গান্ধী মূর্তি পাদদেশ থেকে একজন চাকরি প্রার্থীকে মূলত হাইকোর্টে তার এজলাসে নিয়ে এসেছিলেন, তার নাম হচ্ছে সোমা দাস। সেই চাকরিটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বহাল রাখলো, অথচ বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে এই 26,000-এর চাকরিজীবীরা। দেখুন, রায় কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে, তার মানে এই যে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা এটা ঠিক না, কিন্তু যারা তুলছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি বলবো প্রশ্নটা করা উচিত হলো রাজ্য বা এসএসসির ভূমিকা নিয়ে, তারা কেন এই তালিকা দিল না। কারণ তালিকা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের না, সিবিআই না, তালিকা দেওয়ার দায়িত্ব হলো রাজ্য আর এসএসসি। তারা কারা যোগ্য সেই তালিকা কিন্তু দেয়নি। আরো যে আরেক আর লাস্ট প্রশ্ন, সিবিআই তদন্ত তারা চালিয়ে যাচ্ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তারা তদন্ত করছিল। সিবিআই এর যা বক্তব্য, আপনাদেরও ঠিক একই বক্তব্য, তাহলে কেন এই এতটা সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বা এই যে চাকরি যোগ্যতা, যারা আজও কলকাতার রাজপথে তারা আন্দোলন করছে, যারা মেধা হয়েও তারা চাকরি পেল না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ আপনারা শুরু থেকে এই লড়াইটা চালিয়েছেন সিঙ্গেল বেঞ্চ থেকে। দেখুন, খুব আনফরচুনেট, মামলা যারা করেছিল তারাও তাদের বক্তব্যই ছিল আমরা যোগ্য, আমাদের দিয়ে না নিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। এটা খুব স্বাভাবিক, এবং আমিও বলছি এরকম অনেকে আছে যারা হয়তো যোগ্য, কিন্তু সে অনেকে এটা কে, XYZ কে, তাদের নাম কি, তাদের বাছাইকরণের দায়িত্ব ছিল এসএসসি, যেটা তারা সুপ্রিম কোর্টে দিতে পারেনি, আর তাই জন্যই আজকে এই রায়। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে ছিল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে আমরা দেখেছি একাধিক পর্যবেক্ষণ ছিল, সেই একাধিক পর্যবেক্ষণগুলোর মধ্যে যা অবশ্যই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আনা হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আরে সামান্য একটা প্রশ্ন অবশ্যই করে নেব, ফিরদৌস এই ব্যাপারে কি বলবে? দেখুন, পুরো সিলেকশন প্রসেস বাতিল করেছে, এবং সেটাই দেখুন, টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল। আমরা প্রথম থেকে বলে আসছি, যদি সঠিক তথ্য না দেয় রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসি, তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা আজকে হয়েছে, এটা হওয়ার কথা ছিল, প্রথম দিন থেকে বলে এসেছি, আজকে সেটাই ঘটলো। এবং এই যারা বিশেষ করে সমাজ আছে তার সার্ভিসটি রয়ে গেছে, যারা প্রতিবন্ধী তাদের সার্ভিসটি 3 মাস পর্যন্ত রয়ে যাবে, তারা এজ রিল্যাক্সেশন পাবেন নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে। আর যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারাও নতুন সিলেকশন প্রসেসে বসবে, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসে বসবে না, তাদের স্যালারি ফেরত দিতে হবে। যোগ্যতার নিরিখে থাকলে তবেই তারা বসতে পারবে। একদম একদম একদম। যারা চিহ্নিত হয়নি, অচিহ্নিতরা বসতে পারবেন, চিহ্নিতরা বসতে পারবেন না, খুব পরিষ্কার কথা। সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে, যারা অর্থাৎ একে মার্কিং হয়ে গেছে, যারা এই নিয়োগ দুর্নীতি অর্থাৎ দুর্নীতির মধ্যে দিয়েই যারা চাকরি পেয়েছিল, তারা কিন্তু আর সুযোগ পাচ্ছেন না। অর্থাৎ এই 25,753 জন সকলেই কিন্তু নতুন প্যানেলে তারা আবেদন জানাতে পারবে না। আবেদন তারাই জানাতে পারবে যারা চিহ্নিত হয়নি। অর্থাৎ এইখানেও কিন্তু একটা কোথাও গোলমেলে থেকে যাচ্ছে, যেটা আগামী সময় এটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। তবে আরো যে বিষয়টা উঠে আসছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল এই 25,753 জনের যে চাকরি বাতিল, সেই বাতিল মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছে, এবং আগামী দিনে এই শূন্য পদে কারা নিয়োগ হবে অবশ্যই এক্ষেত্রে আজকের দিন থেকে অবশ্যই আশা করা যায় যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন শিক্ষা নিয়ে তারা আর কোনো দুর্নীতির মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি যোগ্যতার নিরিখে, মেধার নিরিখে যাতে নিয়োগ করে, তারও কিন্তু স্পষ্ট ইঙ্গিত আজকে শীর্ষ আদালত দিয়ে রাখলো। একেবারে ষষ্ঠী, অবশ্যই সঙ্গে থাকো। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি যেভাবে বিষয়টা তুলে ধরলেন যে 26,000-এর চাকরি বাতিল করা হয়েছে এবং হাইকোর্টের রায় বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা সুপ্রিম কোর্টে। 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আরও জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসি 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল, যার মধ্যে অন্যতম যোগ্য অযোগ্যদের বাছাইয়ের সমস্যা।
এই রায় ঘোষণা নিয়ে সুজন চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3000, 4000, 5000, 6000 তাদের খারিজ করাটা উচিত ছিল। সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখমূল্য শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, ভয়াবহ, ভাবাই যায় না। হাইকোর্ট বলেছিল নির্দিষ্টভাবে যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক, সেটাই জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি, বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক। 26,000 চাকরি বাতিল হয়েছে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কিন্তু ইতিমধ্যে যে প্রশ্ন তুলে ধরলেন যে যোগ্য যারা তাদের কি হবে, সেটা কিন্তু যাদের জন্য হলো যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের জন্য এই যোগ্যদের চাকরি গেল, এমনটাই কিন্তু দাবি করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আমরা আবারও যাব হাইকোর্ট চত্বর থেকে, আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। ষষ্ঠী, 26,000 চাকরি বাতিল এবং সুপ্রিম কোর্ট রায় ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে, ঠিক কি কি বলা হলো আরো একবার জানতে চাইছি তোমার কাছ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রথমত হচ্ছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তড়িঘড়ি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল রাজ্য সরকারকে এবং একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল 2024 লোকসভা নির্বাচন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার যাদের চাকরি বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, সেই বাতিল হয়ে যাওয়া চাকরি কর্মপ্রার্থীদের তাদের বেতন কিন্তু বন্ধ করেনি, তারা বেতন চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা চালিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘ এই এপ্রিল মাস থেকে সেই মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন ডিআই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ, সেখানে শুনানি শুরু হয় এবং তিনি অবসর নেওয়ার পর প্রধান বিচারপতি হিসাবে আসেন বিচারপতি সঞ্জীব খান্না। সেইখানেও কিন্তু এই নিয়োগ দুর্নীতি নিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং যেখানে শেষ করেছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এটা কিন্তু বড় সড় দুর্নীতি এবং শুধু তাই নয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই মন্তব্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের গলায় সুরেই শুনতে পাওয়া গিয়েছিল। এবং শুধু তিনি তাও এর পাশাপাশি এও বলেছিলেন যে এই প্যানেল সম্পূর্ণরূপে তিনি বাতিল পর্যন্ত করে দিতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীতে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে সর্বশেষ যে শুনানি হয়েছে, সেখানে রাজ্য সরকার জানিয়েছিল যে সুপ্রিম কোর্টের যদি এই 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা বড় সড়ো কিন্তু একটা ক্ষতি হতে পারে। এবং এসএসসির পক্ষ থেকে তারাও কিন্তু যে তথ্য তারা দিয়েছে বারবার মিসলিড করার চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টে অন্য পথে পরিচালনা করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং বারংবার যেখানে এই বিষয়টা নিয়ে বারবার যখন আলোচনায় ফিরে এসছে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে যে 2016 সালের সম্পূর্ণ প্যানেল যেমন বাতিল করে দেওয়া হলো, তার পাশাপাশি নতুন করে যারা নতুন প্যানেল হবে
হবে, সেই প্যানেলে কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা অংশগ্রহণ করতে পারবে না, এরকম একাধিক নির্দেশিকা আজকে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট করে দিয়েছে। একেবারে ষষ্ঠী, অনেক ধন্যবাদ ষষ্ঠী চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি হাইকোর্ট চত্বর থেকে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।